নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজকে মহাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে দিনটা গতকালকের মতোই মনে হয় ভালো যাবে। সকাল থেকে আকাশ একদম পরিষ্কার, কড়া রোদ। তো গতকাল অনেক রাতে ফিরছি, কারণ পাশের গ্রাম থেকে আসছিল গান টান গাওয়ার জন্য। এখন আমরা যদি আগেই চলে আসি তাহলে তারাই বা থাকবে কি করে, এজন্য অনেক রাত হয়েছে আসতে। আর গ্রামের বাড়ি পূজায় রাতে কী ধরনের আনন্দ হয় তার কিছু অংশ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিও করে রাখছি, বলে আপনাদের এরপরে দেখাবো আর কি। আমাদের গ্রাম ছোটো হলেও বলছি, এর আগেও বলছি যে আমাদের গ্রাম ছোটো, লোক সংখ্যা নেই, কিন্তু পূজার মধ্যে যথেষ্ট পরিমাণ আনন্দ হয়। আর গ্রামের আনন্দগুলো কীরকম হয় সেটা তো সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না। তো গত রাত্রে তার কিছু অংশ আমার ক্যামেরায় ধারণ করছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সুরদা গতকাল বিকালে আসছে, এসে ওই বাড়িতেই দুপুরে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া করা হয়েছে, তারপর গান টান করছে। তো বাড়িতেই আছে, মানে মনে হয় কয়েকদিন বাড়িতেই থাকবে। তো সুরদাও তো বসে থাকে না, এটা সেটা করেই তো সকালবেলা ওইদিকে কাজ করতেছে। তো আপনাদেরও বেশি করব না, অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে এই ভিডিওটা শেষ করব। তো আজকে আপনারা আমাদের পাশে থাকেন, আর যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই, তাদের প্রতি অনুরোধ রইল, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আলু বোনার জন্য সুরদা জায়গাটা রেডি করে ফেলছে। এখন এর মধ্যে কিছু সার দিয়ে আলু বুনতে হবে। আজকে কি আলু নিয়ে আসবো? কতখানি লাগবে আলু? কয় কেজি লাগবো? 5 কেজি। 5 কেজি আলু মানে 5 কেজি পাওয়া যাবে জায়গায়? কি করে, আমি কটা রুটি ভাজি, তুমি রেস্ট নিয়ে। তারপরে যে আজকে তো আমাদের অষ্টমীতেই দেয় না একটু মণ্ডপে, ফল টল আনা আছে। রুটি ভাজতেছি। রুটিটা হয়ে গেছে। জল রুটি, আমি এর আগে বলছি আমি রুটি বেলতে পারি না, জল রুটিটাই খাই। জয় রাধে, জয় রাধে। সুরদা সকালবেলায় দিছে একটু মণ্ডপে, মহাদেবের ফুল ফল টল দিছে। অষ্টমীর দিন চেয়ার কই আর একটা খান ভিডিও হইতেছে না। বসেন দাদা, খান রুটি খান। বিড়ালে রুটি খায় না, ভাত খায় না, ওই মাছ ভাজি দিলে একটু খায় না। হ্যাঁ, কিছু মুড়ি খায়, মুড়ি।
গতকালকের ভিডিওতে, তার আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তার মধ্যে সৌরভ দাস দাদা পরপর 2টা ভিডিওতে একই রকম কমেন্টস করছেন, ভিডিও নিয়ে একটু তাচ্ছিল্য করছেন আর কি, পূজা নিয়ে। আর পূজা আমাদের গ্রামে একটাই, সারা বাংলাদেশে কতটি পূজা তা জানি না, গ্রামে আমাদের পূজা একটাই, এবং এই একটা পূজায় আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে আনন্দ করার চেষ্টা করি। আর আমাদের গ্রামে প্রায় বাড়িতে, মানে সব বাড়িতেই সবাই ইউটিউব করে, এটা সত্য। আর ইউটিউব করে বলেই কিন্তু আপনারা জানেন যে আমরা সবাই ইউটিউব করি। আর ইউটিউব করা এটা কিন্তু অবৈধ কোনো কাজ না, এটা রীতিমতো যে ইনকামই করে সে কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে আসে, এবং এটা 100% বৈধ। আর অনেকেই তো অনেক রকম পেশা করে, কেউ আছে অভিনয় করে, নাটক করে, সিনেমা করে, কিন্তু আমরা এখানে যে বিনোদনগুলো আপনাদের সামনে তুলে ধরি এটা কিন্তু বাস্তব, এর মধ্যে কিন্তু কোনো অভিনয় নাই, তাই তো, তাই না? যেটা অরিজিনাল সেটাই তুলে ধরি। হ্যাঁ, আমাদের প্রতিদিনের যে জীবন প্রণালীগুলো, জীবন ধারাগুলো, সেগুলি আমরা তুলে ধরি। কাজে এখানে হয়তো একই গ্রামে আমাদের কয়েকটা ইউটিউবার আছে, অনেক সময় দেখা গেছে একই সিন আমাদের কয়েকটা ক্যামেরার মধ্যে ধরা পড়ে। তো আমরা করি বলেই কিন্তু আমরা সবার কাছে, কারো কাছে ভালোবাসা পেয়েছি, কারো কাছে তাচ্ছিল্যের পাত্র হয়েছি, এগুলো আমরা কিছু মনে করি না। কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে, কিন্তু আমাদের দেখবেন যে আমরা করি, যেটা করি সেটা কারো কোনো ক্ষতিকর হয়ে দাঁড়াইছে কিনা, কারো কোনো ক্ষতির কারণ হয়েছে কিনা। আমরা আমাদের পথে চলছি, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। তারপরে এর বাইরেও যে যা পারে করতেছে। আর জাতপাতের কথা বলছেন, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি যেটা বুঝি আর কি ব্যক্তিগতভাবে, কিন্তু শেষ কথা একটাই, সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নাই। তো গ্রামের বাড়ির পূজার মধ্যে যে আনন্দ একটু ভিন্ন রকম। এখন যেগুলো হচ্ছে এটা দেখা যাবে যে আর 10 বছর পরে জিনিসটা পাওয়া যাবে না। মানে এই যে গতকালকে মনে করেন যে যারা গান গাইছে, এই গ্রুপটা যদি চলে যায়, নতুন কোনো গ্রুপ নাই যে এই ধরনের আনন্দ করবে, আছে? নাই, শেষ চালান। কাজে রাতে যে আনন্দগুলো করছে, এটা একটা গ্রামের একটা ঐতিহ্য। তো এই জন্যই এটা আমি কিছুটা অংশ ক্যামেরা বন্দি করছি। আর আমরা খাওয়া মানে খাইতেছি ভিডিওর পরই ওই অংশটুকু দেবো। গতকালকে কিন্তু ভিডিওটা গতকাল রাতের। তো ওই যে একটা গান আছে না, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, আসলে অনেক কিছু সয়েই যেতে হয়, কোনো ব্যাপার না। তো সৌরভদা, আপনাকে ধন্যবাদ। সবকিছুই আলোচনা সমালোচনার মাধ্যমে সঠিক জিনিস বেরিয়ে আসে। আমাদের ভিডিও দেখবেন, আপনার যেটা ভালো লাগে কমেন্টস করবেন, চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকেন আমাদের গ্রামের আনন্দগুলো।
Yeah.